যে তোমরা কি করো, দাবি করো মুসলমান, তো মুসলমান হইতে পারবে না। অমিনের নাসি মাইয়াকুল আমান্না, অনেকে দাবি করে আমি ইমানদার মুসলমান, আল্লাহ বলে এরা মুসলমান না, ইমানদার না। কারণ নামাজ পড়ে, ইবাদত করে, কাজ করে কুফরি, সেদিকে বেদাতি, অন্যায়, ভোটটা দেওয়া অন ইসলামী বাক্সে অন্যকে সাপোর্ট করো, তার নেবাজ মুসলমান, আর মুসলমান রইল না, ইমানদার রইল না। এই যে আল্লাহ বিভিন্ন আয়াত আল্লাহ নাজিল করছে, লেবাস সম্বন্ধে আল্লাহ লেবাস লেবাস আল্লাহ লেবাস তাকওয়া খৈর, পরেশগারি লেবাস পড়ো, তোমার বাবার লেবাস পড়ো। তোমার বাবাকে, তোমার বাবা আদম আলাইসালাম, আমার বাবা আদম আলাইসালাম, তার লেবাস পড়ো। তোমার নবীকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল কোরআন নায়াত আল্লাহ লেবাস তাকওয়া, তাকওয়ার পরেশগারি লেবাস পড়ো। যদি কাফের মোশরিকের লেবাস পড়ো, তাহলে হাসরের মাঝে জাহান্নামের আগুনের পোশাক তোমার শরীরে পড়ো। আর যদি নবীর লেবাস পড়ো, আল্লাহ পাক বলেন যে খোদা না করুক যদি জাহান্নামে যায়, ওই যত নবীর লেবাস থাকবো জাহান্নাম আর পড়ার কত ক্ষমতা থাকবো না। এই জন্য আমুক করবো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছু জিকির আজকার করো, বস করবো, ছোট্ট ছোট জিকির আছে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, 100 বার বলে 1,24,000 নেকি তারা মোলামে লেখায়। সুবহানাল্লাহ, 1,24,000 নেকি লেখায় 100 বার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুর্বলতার কারণে জিহাদে যাইতে পারে না, বাতিলের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে জিহাদ করতে পারে না, অথবা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার অলসতার কারণে বা দুর্বলতার কারণে পড়তে পারে না, জি, অথবা গরিবের কারণে সে দান সদকা করতে পারে না, সে যে সুবহানাল্লাহ বিহামদি বেশি বেশি করো, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরকম কিয়ামত আগে দাজ্জাল আসতেছে, ইয়াজুজ মাজুজ আসতেছে, দাব্বাতু আরদ হইতেছে, এগুলো আসতেছে। এরা কি মানুষ রূপে আইবে? হ্যাঁ হ্যাঁ, আর মানুষ রূপে আসবে। দাজ্জাল মানুষের ইমান ধ্বংস করে দেবে। মানুষ যে কথা মানবো না ওর কথা, তাকে কত করে বলবে, আবার চিন্তা করবে, মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারবো, এরকম ক্ষমতা আল্লাহ দিয়ে দেবো। তারপরে এই দাজ্জালকে মারবো, ঈসা আলাইহিস সালাম মারবে। ঈসা আলাইহিস সালাম আসার পরে আবার বাইরে কে ইয়াজুজ মাজুজ সমস্ত শ্বাস সমুদ্রের পানি গাছপালা তো সব খাই শেষ করে ফেলে। এইরকম অবস্থা, এই ঘটনার সামনে ঘটবে। আমি কোন হাত জানি না, বুঝি, মুসলমান দাবি করি মুসলমান, ইসলাম সঙ্গে পরকালে কিচ্ছু কী হবে দুনিয়াতে, কী হবে না, এটা আমার কিছুই বুঝি না। পরকালে কী হবে না বা আল্লাহ আলিম বুঝে তো কিছু। এই এখন বর্তমান ফেতনার জমানা, এলে ফেতনার জমানা। এখন রসুল সময় এই ফেতনার জমানা ইমান রক্ষা করা বড় কঠিন, জি, ইমান পর কঠিন। যখন ভোরবেলা মানুষ ইমানদার থাকবে, বইবের কালে কাফের হবে। আল্লাহ রসুল বসেন মসজিদ হবে ঘন ঘন পাকা হবে, মসজিদে মুসলিম ভরা থাকবো, ইমানদার একজন থাকবো না। কারণ কি চুরি করে কারা? নামাজ চুরি করে, নামাজি সুদ খায়, নামাজ ঘুষ খায়, না পড়াশোনা নষ্ট করে, মানে গিবাদ করে, সেবাগাত করে, মিথ্যে তো মুসলমান রইল না, মুসলমান না। তাহলে কী তাহলে আজকে ইমানে কি আছে? ইমানের কাজ হবে এইটা যে আমার সমাজে, দেশে, রাষ্ট্রে এমন পর্যায়ে মানুষ, সমস্ত মানুষ ভালো হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, যারা চুরি ডাকাতি বদমাশি সুদ ঘুষ ইত্যাদি না থাকে, এইরকম তৈরি করতে হবে বা এর চেষ্টা করতে হবে। এর আজকে সেটা আমাদের না থাকার কারণে আজকে মানুষ সব মুসলমান দাবি করে মুসলমান কাফের করে নিতেছে, কাফের হয়ে যেতেছে মুসলমান। দাবি করে মুসলমান সে কাফের, দাবি করে ইমানদার সে কাফের, মোমেন না। মোমেনের কাজ হলো কি, একটা মাখলুকেই কষ্ট দেওয়া যাবে না, একটা গাছকে কষ্ট দেওয়া যাবে না, একটা পাতা সেরা যাবে না, একটা পিপিলিকে মারা যাবে না, বিনা দরকার পিপিলিকে মারা যাবে না, একটা সাপ সাঁতারিকে সাপটা মারা যাবে না, একটা এই 2-7 বিপদে মারা যাবে না। এইটার নাম ইসলাম, এটা মুসলমান। ইকরামুল মুসলিমিন। একটা মানুষ অসুস্থ, তার রুগী দেখতে যাও, সেবা করো, যত্ন করো, হ্যাঁ, খোঁজ নাও, খবর না। একটা মানুষ গরিব, ভাত খাইতে পারে, তার সাহিত্য তৌফিক তার সাহায্য করো, না খোঁজ খবর নিয়ে তার যত্ন করো, কীভাবে সেই মানুষটা বিপদ থেকে বাঁচতে পারে সে চেষ্টা করো। আজকে এখন মানুষ মুসলমান সব জুলুম, জুলুম, রাষ্ট্রীয় পদে জুলুম, সরকার কত কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে। এই দেশে ধন সম্পদ আছে, হিসাব করে এই দেশে মানুষ গরিব থাকে না। ওই সরকার দেখেছি বড় বড় বিল্ডিং করিয়েছে, অনেক বড় বিল্ডিং করিয়েছে, বিল্ডিং করে, কিন্তু লোক নাই। যে মন্ত্রী আসে সেই সরকারে বুঝিয়ে বিল্ডিং করে কিন্তু আজকে খালি করেছে, কাজে কোটি কোটি টাকা অপচয় হইতেছে, কিন্তু আজকাল কোনো খোঁজ খবর না। আজ ইসলামী সরকার থাকতো পুঙ্খানে পুঙ্খানে হিসাব হইতো, একটা যারা পর্যন্ত একটা মানুষ না খাই মরতো না। আজকে সমস্ত জাকাতের ফান্ড বন্ধ খুলে দিত, মানুষের দুঃখ দুর্দশা মানুষকে সমস্ত সাহায্য করতো, কারকে আজকে মুসলমান অশান্তি থাকতো না। এই জন্য আল্লাহ বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় আইন উপরি আইন,
মানুষ রচিত আইন কুফরিয়ান, যারা কুফরিয়ান করলো, কুফরি বাক্সে ভোট দিল, কুফরি সমর্থক সেও কাফেরি গেল, আর সে আর মুসলমান রইল না। ইলেকশনটা গেল হাসন, ভোটটাও এটা ইসলামের একটা অংশ। আমি কারে সমর্থন, ভোট অত সমর্থন করা কার সম্মুখে, হককে সম্মুখে, যার দ্বারা ইসলাম ধ্বংস হয়, যার দ্বারা ইমান ধ্বংস হয়, আমল ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়, সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদি বাড়তে দেয়, কোনো পিতৃবাদ হয় না, এই সেই বাক্সে ভোটটা দেওয়া হয়, সে কুফরি। আর ওই বাক্সে যদি ভোট দিই আমি, যেই বাক্সে ভোট দিলে আলেম যদি এই দেশে ইসলামী শাসন কায়েম হয়, বদদিনই দূর হয়, ভালো হয়, তাহলে গেলে আমি ভোটটাকে জান্নাতে চলে যাবো। এই ভোটটার আমাকে গেলে হাসম জাহান্নামে জান্নাতে চলে যাবো। আচ্ছা, অবদস্ত কথা। এই যে আল্লাহ আতিউল্লাহ তো রসুল, আল্লাহ এবং রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো, তবেই পরে করে রসুলের সাবাত পাওয়া, আল্লাহ তোমার জান্নাত দেবো। আজ খোদা নাকি রসুলের সাবাত না পাও, জান্নাতের গন্ধ পাবে না। যদি এই অবস্থা মারা যায়, আল্লাহ মৃত্যুর সময় ব্যস্ত এবং দুজক দেখাই নেবে। যা নেককার যারা তাদের ব্যস্ত দেখাবে যে বান্দা তুই কষ্ট করে আমল করছ, এই মৃত্যুর পর জান্নাত, সুবহানাল্লাহ, জান্নাত তোকে দান করা হবে। আর যদি বদ কাজ করি, মৃত্যুর সময় জাহান্নাম দেখো, বান্দা তুই আলেমের কথা মানুষ না, কোরআন হাদিস মানো না, মন কর তোমার শয়তান অনুসরণ করো, এই যে জাহান্নাম, মৃত্যু জাহান্নাম করবে। জাহান্নাম কোন সময়? হাসরের ময়দান কায়েম ইসলামের সিংহে ফুক দেবে, আর দুনিয়া সব ধুলির সাত হয়ে যাবে। আবার সিংহে ফুকে সমস্ত দুনিয়া কায়েম হয়ে যাবে, সমস্ত দুনিয়া সব পৃথিবীতে গাছপালা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত পৃথিবী গুটেই ফেলেবে, পাহাড়গুলো রুই তুলের মতো উড়েই বেরোবে, আসমানকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এরপর আল্লাহ পাক বলবো এরকম ফেরেশতারা চতুর্দিকে মোতায়েন করে, ফেরেশতাকে ধরো, তার ফেরেশতা পাকড়াও করো। এক একটা মানুষের লম্বা শরীর হবে কত, একটা ঘোড়াতে 3 দিন পর্যন্ত দৌড়িতে থাকে, এত বড় হবে শরীরটা, ও পার্বণীয় দাঁত। আল্লাহ ধরো, হাত পা মজার শিকল লাগো, শিকল লাগে তার বা গরম পানিটা, গরম পানি গোস্ত খসাই ফেলাইবে, বলে এটা হবে না, এটা হবে না। এরপরে হাতে পা শিকল লাগো, তাই নিয়ে জাহান নামে দেখতেছে নিয়ে যাও, জাহান নামের কাছে নিয়ে যাও, জাহান নাম করবে। এর মানুষের কেন আসলে না? তখন নামাজ পড়ি, রোজা করি না, হক পথে চলি নাই, এতিমকে সাহায্য করি নাই, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করছি, চুরি করছি, ডাকাতি করছি, মদ খেয়েছি, চুর খেয়েছি, ঘুষ খেয়েছি ইত্যাদি বলা শুরু করবো। আল্লাহ ভক্ত জাহান নামে তো ফেরেশতারা টাইনে ফেলাইব, যাইতে যে 70 বছর যাইতেই থাকবো। এই 70 বছর নিচে যে আজাব শুরু হবে, এক একটা কামড়া থাকবো জাহান নামের, একটা সে সাপ বিশ্ব 1000 বছর করে সাপের কামড়াইব, আরেক বছর এক বছর বিশ্বজিৎ ধ্বংস হবো, আর এক কামড়াবো দিয়ে নেবো 1000 বছর সময় পুষ রক্ত, আর এক গরম পানি, আর শুধু আগুন। বলে এত হবে না, আল্লাহ এত হবে না, আমার নাইমাত খাইয়া নাফরমানি করছে, কোরআন হাদিস মানে আলেমের কথা মানে নেয়, এদেরকে হবে না। এদের নিব জুব্বুল হুজুম নামে একটা মাঠা জাহান নামে, 60টা দোজক আল্লাহ কান্দে, আল্লাহ ওই দোজকের চাপ দিয়ে নেবে না, সহ্য করে দেবো। ওই মাঠটার ভিতরে সব আগুনের, সাপ বিচ্ছু গাছ ফল সব আগুনের, পুজ রক্ত সব আগুনে থাকবো, আর বাবুর গোস্ত সিরিয়াসে খাইব, নূতন শরীর দেব, জান যাবে না, যাবে না। তখন ফেরেশতাকে ডাকবে, ভাই ফেরেশতারা আমাকে সাহায্য কর। তো ফেরেশতা বলবো তোমাদের কোনো আলেম ওলামা জানে না, কোন হাতে কথা বলে না, নবী রাসূল জানে না, দেখে কথা মানি নেই। তখন বললো আমার কাছে বলবেন, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ জবাব দেবে, তোমার কথা আর শোনা হবে না, চিরতর তুমি জাহান্নামে থাকবে, চিরতরই আযাব ভোগ করতে হবে। আজকে মুসলমান কোথায় রান্না করছে? আল্লাহ বলেন অন্তজিল ইয়াউমাইয়াল মুজরিম, আলোক হয়ে যাও, আলোক হয়ে যাও, হয়ে যাই পাকড়াও করে থাকে ফেরেশতা জাহান্নাম ফেলাইতে। আর সেই আযাব কী বসে যাবে আজকে মানুষ। আর যদি মানুষ ভালো কাজ করে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই আরামের জায়গা, সে আর অহজ জান্নাত কেসা তেরা সান হয়, 1000 কিসিম খাদ্য, আল্লাহ হুর গিলমান দেবে, স্বর্ণের প্লেট থাকবে, স্বর্ণের ইট থাকবে, তার বিস্তৃত করবেন। তারপর খাওয়া খাদ্য আল্লাহ প্রথম দিন তার খাওয়াবো গরু গোস্ত, তারপর খাওয়াবেন, কত নিয়ামত হয়ে গেলে খাওয়া দাওয়া আরাম আর আরাম। আর জাহান্নামীরা আযাব ভোগ করতে থাকবে। এই যে ফারিকুন ফিল জান্নাত সাঈদ, একদল জাহান্নামী এক জান্নাতি, কোন দলে রওনা করছি? আমার নিজকে আমি হিসাব করেছি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আমার বিরুদ্ধে সাথে, কান আমার বিরুদ্ধে, চোখ আমার বিরুদ্ধে, চামড়া আমাদের বুড়ো চোখকে বুড়ো বোঝা আমার সাথে, সেটা আমার কী অবস্থা হবে? আমার পক্ষে যদি এই বুড়ো সাক্ষী দেয়, আমার জান্নাতে, আজকে একটা বুড়ো আমার বিপক্ষে আছে, তাহলে আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আজকে এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে 2টা কথাই লেখছে, একটু পরেই কোরআনের আয়াত, ওই জান্নাতের কথা, জান্নাতে হবে, আবার ঘুরে ঘুরে জান্নাতের কথা, সব দৃষ্টান্ত। আজকে কোরআন আমরা না বুঝার কারণে আজকে দেশ সমাজ রাষ্ট্র দুনিয়া ধ্বংসের দিকে রয়েছে। পরকালে যে কিছু হবে বিশ্বাস করে না। আল্লাহ পাক কত সৃষ্টি বোঝে, ইন্না বিখালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি চিন্তা করো না, তারাটা কীভাবে তৈরি করেছে, আসমানটা কীভাবে তৈরি করেছে, বিনে খামে
আম গাছটা আম কীভাবে দিছি, কাঁঠাল গাছটা কাঠটা কীভাবে দিছি, কাঁঠালের ভিতরে রোয়াটা কীভাবে দিছি, কাঁঠালের রোয়ার ভিতরে একটা বিসি কেমন করেছি, বিসির কাপড়টা কীভাবে, বিসির শ্বাসটা কেমন দিই, তাল গাছটা কীভাবে দিই। আল্লাহ ফির ধান এখন জমিনে ধান নাই, ধান কোথায় আসবে, একটা ধান লাগাবে কতগুলো গাছ হবে, কতগুলো ধান হবে, কে দেবে কি। ইন্নাফি খালকিস সামাওয়াতি, আমার সৃষ্টি করে তাকাইয়া আমার স্মরণ করো, তবেই তোমাদের জান্নাতুন তাজরি মিন তাহতিহা আওয়াজ, তো জান্নাত থাকবে। আর যদি এই আমার নিয়ামত খাইয়া নাশকরি, আমার মাছ, আমার তরকারি, আমার ফল ফুল, আমার জমিন, আমার রাওয়া হাওয়া, দিন রাত পানি, এগুলো ব্যবহার করে আমার নবর তোমাদের প্রকার হাসর জাহান্নাম তল শিখে রাখবে। এই যে আল্লাহ পাক বলবো, সেদিকে হাসরের মধ্যে আল্লাহ বেজার হয়েছে আমার অবস্থাকে। রাত্ররা ছিল না, রাত্র কোথায় আসে, সুরজ কোথায়, আবার ভোরে সুরজটা উড়ে রাত্র কোথায় যাবে, এই যে বৃষ্টিটা কে দিল, এই মেঘটা কে দিল, আকাশে আওয়াজটা কে দেয়, এই সেই আল্লাহ। সে আল্লাহ পাক বলে হুকুম যারা পালন করো তারাই মুসলমান, যারা হুকুম পালন করো উল্টা চোখ তারাই কাফের। মুসলমানের সন্তান হোক বা হিন্দু সন্তান হোক, ঠিক আছে, এরাই কাফের। এই জন্য আল্লাহ বলুন কলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, পুরাপুরি মুসলমান নাই কবর এসে না। আর আগাইতে বলছে সূরা বাকারা 208 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফফা, পুরাপুরি ইসলামে দেখো, আংশিকে চলবো না। আমি যে একটা ঘরে ঢুকি, পাও দিয়ে আর এক পা বাইরে রাখি, কেউ বলবো ঘরের ভিতরে আছে, কেউ বাইরে বলবো। আমার পুরোপুরি ঘরে ঢুকলে একটা মানুষ বলে পুরো আল্লাহ পাক পুরোপুরি ইসলামে দেখো, আংশিকে চলবো না। আল্লাহ পাকের নবী রসুলের সমস্ত এই দিক কথা আল্লাহ বানিয়েছে, এই মানুষকে বানিয়েছে এবাদত, আমার খরক তো জিন্ন বলি সেই এই দুই জাতিকে বানিয়েছে। আমি এবাদত যদি এবাদত করে তবে তাদের শান্তি আর শান্তি, তোদেরকে আল্লাহ ভয়, তোমাদের ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার কোনো চিন্তা, দুনিয়ার চিন্তা নেই, আখের চিন্তা, মৌ চিন্তা, কবর চিন্তা, ফেরেশতা সুসুন্দর। কালকে ওখানে আয়াত পড়লাম সূরা বাকারা 44 নম্বরে, যে আমার হুকুম, আল্লাহ বলেন যে আমার হুকুম মানলো, কোনো আদেশ আমার নিষেধ মানলো এবং আমল করো, আমাদের সরে করো, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়ার চিন্তা ভয় নাই, মৌত চিন্তা নেই, কবর নেই, হাসরে মিলে জাহান্নাম, তার জান্নাতুন তাজরি মিন তাহতিহা, চিরতরে তার 30,000 বছর পৌঁছরা হীরার সে ধার, আর অন্ধকার তো কাটতে জাহান্নাম পড়বে জাহান্নামীরা। আর যারা আল্লাহ পাকের নেককার, তারা 20 দিন জায়গা তারা জান্নাত চলে যাবে, তার নূরের তাজালি দিয়ে বাইনারা আল্লাহ পাক নূর নূর আল্লাহ নূর নূর দ্বারা আল্লাহ পাকে দূরে সমস্ত জাহান্নাম ঢাইকে দেবো, আল্লাহ তার উড়িয়ে দেবে, সে 20 দিনের কাছে জান্নাত ছেড়ে দেবে। আজকে কত হুর আল্লাহ কত দেখেছে, খাদ্যের অভাব নেই, কত হুরুর দ্বারাই রয়েছে, আমাদের আশায় রয়েছে আমার স্বামীরা কোন সময় আসবে। এই দুইয়া পশা স্ত্রী না, ওখানে জান্নাতে একটা মহিলার যে চাকু জিব্রাইল ইসলাম দেখছিলেন 1000 বছর বেশি দিয়েছে, সে দাঁত দেখছে দাঁত। তখন হুশ হওয়ার পর জিজ্ঞাসা তুমি বেহুশ হলে কেন, বা তোমাদের দাঁত দেখে বেহুশ হবো, তো এই দাঁত দেখে তো বেহুশ হয়েছো। আমাদের যে মনিব রাসূল উম্মতের দিনে রাখছে, তাদের তুমি মরিয়ে যেতে, এমন নিয়ামত সেখানে রাখছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে হয় কোরআন পড়লে, অর্থ পড়লে মনে আল্লাহকে দেখা যায়। এই যে বাজার এগুলো আমার কবরে যাবো, কোরআনে চর্চা কর। কত আমার ঘরে কেতাব, কার কে নেই, কে পড়বো, করণীয় লোক নেই, করণীয় লোকে যে কত কেতাব আমার কেছি, আমার ঘর সব কেতাবে ভরা। তো আল্লাহ নাতি ছিলি ফেলে ইনশাল্লাহ একদম কোরআন শিব পড়তে আসে। আর সমাজের চিন্তায় অস্থির লাগে, সমাজ থাকি ঢাকায়, কিন্তু সব সমাজের দেশ সমাজ কোথায় রওনা করছে, কোথাও গেছে। আজকে যে মাদ্রাসা 12-5টা ছেলে এখানে আমাদেরকে সমাজে তৈরি নেয়, একটা ছেলে কোরআন শিব শুদ্ধ করবে না, তৈরি হইতে হয় না। আমাদের অবস্থা একটু চিন্তা বিক্রি করে মাথা দিলাম, কোনো মানুষ গুরুত্বই দেয় না, কোনো গুরুত্বই দেয় না। কী করবো, কারণ আমার তো আর্থিক দুর্বলতার কারণে আইয়ে যে পড়ম সেই সুযোগও নাই, বাড়িতে সেই ড্রাইভ খাওয়া লাগে। কী করবো, করার কিছু এই বিদেশে পড়েছি, কিন্তু থাকি ঢাকা। আজকে পুলিশ সব অন্তর জ্বলতেছে। আর কীভাবে দেশে মানুষকে হৃদায়ত করতাম, কীভাবে মানুষকে শিক্ষা দিতাম, কী ছেলেমেয়েগুলো মানুষ করতে পারতাম, কোরআন শিখিয়ে পারতাম, আজকে কবরে বসে আমি নিয়ামত পেতাম। আজকে অবস্থা কি, আমি মরে গেলে আমার কবরে পায়খানা প্রস্রাব করবো, আমার ঘরে ছাগল গরু হাঁটবো, আমার ঘরে যত্ন করে কে বসবো। যে আজকে যদি 5টা ছেলে আমার কবরটা দেখলে আমার দোয়া করতো। এই জন্য আমার নিয়ে কবর যাবো। দাড়ি রাখাটা অজিব, মান তারাকা সুন্নতি ফয়জামিনী, কেউ দাড়ি ছাটে কেউ যাদের আল্লাহ রসুলের কলিজুর আঘাত দেয়, সে রসুল সাবাত পাবে না, রসুল সাবাত দেবে না, বেচতেও যাওয়া যাবে না। এই যে নিবেদন পীরের পীরের কাছে দিতে, পীরের মুড়ি দিতে, পীরের মুড়ি যদি সবক দেয়, সবকটা আদায় করতে হয়, সুন্নাত পায়ের বিগত, তবেই সে জান্নাত চেবে। এই যে পীর সাহেব হলো রাস্তা দেখায় না, আর কিছু না, যাই কেউ পীর শব্দ ফার্সি শব্দ, আরবি ওস্তাদ, যার কাছে চোর ডাকাত বদমাশ গুন্ডা আলেম ফাজেল হাফেজ কারি যাইয়া পরিবর্তন হয়, যে আমল শেখে চোখে পানি আসে, ওইরকম সে চাইলে পীর। এদেরকে যাবে
এদিকে চর মারে হক্সি ছিলে এদিকে যাওয়ার চেষ্টা করো আমুকও চেষ্টা করো খোদা না কাজ এই চোখ দুইটা কে দিছে চোখটা কে দিছে হাদে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে অঙ্গ প্রত্যঙ্গ কে দিল পায়খানার রাস্তা ভিনলো চোখের রাস্তা 8টা ছিদ্র আছে শরীরের ভিতরে নাকের রাস্তা মুখের রাস্তা পায়খানার রাস্তা তার চোখের রাস্তা এরকম 8টা ছিদ্র আল্লাহ তৈরি করছে এর শ্বাস প্রশ্বাস বাইরে থেকে কীভাবে পশমগুলো তৈরি করো কীভাবে তৈরি করো নাকটা কীভাবে তৈরি কানটা তৈরি করো মুখটা কীভাবে কীভাবে দাঁতগুলো আল্লাহ তৈরি করো একে শেখে সেই আল্লাহ এই যে এই যে ইন্না খলকিস সামাওয়াতি আল্লাহ চিন্তা ফিকির তাৎপর্য কর যে সামান্যটা সমাজে আল্লাহর বিষয়ে চিন্তা ফিকির করে একটা গাছ নিয়ে চিন্তা করে 60 বছর পর্যন্ত এবার করে সেই শ্রোতার আমল না সুবহানাল্লাহ এত নেকি তার আমল এই যে ভোরে বিলা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এগুলো বেশি করে দূর শুই পড়ি বা দূর শরীফের উপরে একটা অক্ষরে একজন ফেরেশতা পাওয়া ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দূর শরীফ ওই বান্দার আমল মেনে করে এই যে ফরজ গোসল স্বামী স্ত্রী যে